এই এক বাটি দুধ আর এই একটা রাঙালু, এই এক বাটি দুধের মধ্যে একটা রাঙালু দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় আগে জানতাম না কেন, এটাই আমি মাঝে মাঝে ভাবি। দুর্দান্ত খেতে লাগে। তাহলে আর দেরি না করে এক বাটি দুধের মধ্যে একটা রাঙালু দিয়ে দেখি কি রেসিপিটা হয়। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন। যে জিনিসটা দেখতেই এত সুন্দর লাগছে সেটা তো খেতেও ভালো হবে, তাই না? আর দেখেই যদি ভালো লেগে যায় দেখবেন সেটা কিন্তু খাওয়ার ইচ্ছাটাও বাড়িয়ে দেয়। এত সুন্দর লোভনীয় জিনিস যদি অল্প সময়ে বানানো হয়ে যায় তাহলে দোকান থেকে কেনা খাবার কেন খাবেন? চলুন আজকে এই সুন্দর জিনিসটা কিভাবে বানালাম সেটাই দেখাচ্ছি। একবার শুধু খেয়ে দেখবেন, মনে হবে রাবড়ি খাচ্ছেন। তখন আর দোকানের রাবড়ি ভালো লাগবে না, বারবার এটাই বানাতে ইচ্ছা হবে। আর মনে হবে এতদিন কেন জানতাম না, যে একবারও বানাতে পারিনি। তাহলে চলুন দেরি না করে শুরু করি। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের রাঙালুর একটা রেসিপি দেখাবো। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সামান্য উপকরণে খুব চটজলদি হয়ে যাবে এরকম একটা রেসিপি আজকে নিয়ে এসেছি, দেখুন। প্রথমে এই দুধটা আমি একটু জাল দিয়ে নেব, আর এই রাঙালুটা খোসা ছাড়িয়ে গ্রেট করে নেবো একটা গ্রেটারে নিয়ে। আমি একটা গ্রেটার নিয়েছি, আর এই রাঙালুটা এবার আমি গ্রেট করে নেব এইভাবে। পুরো রাঙালুটাই আমি কিন্তু গ্রেট করে নেব। রাঙালুটা তো আমি এইভাবে গ্রেটারে গ্রেট করে নিলাম। এই যে একটা রাঙালুতে এতটা হয়েছে, অনেকটাই হয়েছে। এবার আমি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তারপর জলটা চেপে নেব। রাঙালুগুলো তো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপর আমি চেপে চেপে জলটা এরকম নেংড়ে নিচ্ছি। একটু যাতে জল না থাকে সেই জন্য আমি এরকম চেপে নেংড়ে নিচ্ছি। ধুয়েছি, জল তো বেরোবে। এই যে এইভাবে সবটা নেংড়ে নিলাম। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ আর একটা তেজপাতা। এবার এই এলাচ আর তেজপাতাটা একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব। এবার যে রাঙালুগুলো গ্রেট করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। সব রাঙালুগুলো আমি দিয়ে দিচ্ছি, গ্রেট করে রাখা রাঙালুগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব, এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব রাঙালুগুলো। এবার আমি এই রাঙালুর মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি, বেশি না, এই চামচটার এই 1 চামচ দিলাম, দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। এবার সুজিটাও আমি রাঙালুর সাথে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই আছে। রাঙালু আর সুজিটা তো ভাজা হয়ে গেছে। এবার যে দুধটা নিয়েছিলাম দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছি, কাঁচা দুধ দিলাম না। এর মধ্যে দুধটা ঢেলে দিলাম। 1/2 লিটার দুধ নিয়েছিলাম, 1/2 লিটার দুধই দিয়ে দিয়েছি। এবার আমি এটা ফুটতে দেবো দুধ দিয়ে। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। বেশি সময় লাগে না, 5-7 মিনিট ফুটিয়েছি। এরপর আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি বাতাসা। আপনারা চাইলে এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। আমি বাতাসাটা দিলাম। বাতাসাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। বাতাসাটা তো গরমে দিয়েছি, গলে যাবে তাড়াতাড়ি, একটু নেড়ে নিলাম। এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তারপরে যে জিনিসগুলো মেশাবো মিশিয়ে দেখাচ্ছি। এখানে আর আমি কিছু করছি না, গ্যাসটা অফ করে দেখাচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই সময় একটু কাজু কিশমিশ মেশাতে পারেন। আমি কাজু কিশমিশ মেশাইনি, আমি উপরে কি মেশাচ্ছি সেটা এবার দেখাচ্ছি। আমি এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এরপর আমি ডেকোরেশনের জন্য উপরে চেরি নিয়েছি, এরকম সরু সরু করে কেটে একটু চেরি দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ দিলেও ভালো লাগবে, কিন্তু আমি এটা দেখতে সুন্দর লাগার জন্য
চেরিটা দিয়ে সাজাচ্ছি। আপনারা দিতেই পারেন কাজু কিশমিশ, এটা তো টেস্টের কোনো হেরফের হবে না, এটা জাস্ট দেখতে ভালো লাগবে সেই জন্য দিলাম। এইভাবে দিয়ে দেখবেন, আর কোনো জিনিস দেখতে সুন্দর হলে তো সেটা বেশ খেতে ভালো লাগে, তাই না? সেই জন্য দিয়ে দিলাম। দেখছেন কত সুন্দর দেখতে লাগছে। তবে হ্যাঁ, এটা কিন্তু গরমে পরিবেশন করবেন না, চেষ্টা করবেন একটু ঠান্ডা করে পরিবেশন করতে, ঠান্ডায় কিন্তু এটা বেশি ভালো লাগবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে চেরি দিয়ে সাজানোর পর, তাই না? দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়, আর একদম মনে হবে যেন রাবড়ি খাচ্ছি। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।